মারুফ, তানজিদ তামিমের ইনজুরির একটা খবর কিন্তু শোনা যাচ্ছে। তিনি কি আগামীকালের ম্যাচের জন্য ফিট আছেন? আর অনুশীলন কেমন দেখছেন? আর আপনি তো নিশ্চয়ই এখনো প্র্যাকটিস গ্রাউন্ডেই আছেন। সঞ্জনা, আমি প্র্যাকটিস গ্রাউন্ডে আছি। আমার পেছনে অস্ট্রেলিয়া দল এখন প্র্যাকটিস করছে। বাংলাদেশ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অনুশীলন করেছে। তানজিদ হাসান তামিমকে নিয়ে একটা আলোচনা আছে, প্রশ্ন আছে, তিনি শেষ মুহূর্তে আসলে খেলতে পারবেন কিনা ব্যাকাই টেস্ট। গতকালকে আমরা তাকে অনুশীলন করতে দেখিনি, তার ঘাড়ে কিছুটা অস্বস্তি ছিল, মেডিকেল স্ক্যান করা হয়েছে আজকে সকালে। তিনি আজকেও অনুশীলনে যোগ দিয়েছেন একদম শেষ মুহূর্তে, তবে কিছু সময় ব্যাটিং করেছেন। কিছুটা অস্বস্তি আসলে বোধ করা গেছে, হয়তো আমরা যতটুকু আমরা বাইরে থেকে বুঝতে পেরেছি। তবে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ অধিনায়ক, তিনি যেমনটা বলছেন যে আগামীকালকে টসের আগে মেডিকেল রিপোর্টটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তানজিদ হাসান তামিম শেষ মুহূর্তে খেলতে পারবেন কিনা। তবে তিনি যেমনটা বলছেন যে আজকে ব্যাট করেছে, এটা একটা পজিটিভ সাইড। তিনি আশাবাদী তামিম শেষ মুহূর্তে খেলবেন এবং তামিমের জন্য তিনি অপেক্ষাটা করবেন। দেখার বিষয় কালকে মেডিকেল রিপোর্টে কি আসে, তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুশীলনে সৌম্য সরকার আজকে অনেক লম্বা সময় অনুশীলন করেছে, যেহেতু তানজিদ হাসান তামিমকে নিয়ে একটা শঙ্কা আছে, যদি তামিম শেষ মুহূর্তে খেলতে না পারে তবে হয়তো সৌম্য সরকারকে একাদশে দেখা যাবে। আরেকটা পরিবর্তন বাংলাদেশে আসতে পারে, সেটা হচ্ছে পেস বিভাগে। উইকেটটা বাউন্সি হবে এবং কন্ডিশন পেসারদের পক্ষে। পিটার কাজাকভ, যিনি পিচ কিউরেটর এখানকার, তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে বাউন্সি উইকেট হবে এবং এই উইকেট পেসারদের জন্য সহায়ক হবে। সেই জায়গা থেকে এক্সট্রা পেসার হয়তো আমরা দেখতে পারি বাংলাদেশের একাদশে। 4 পেসার নিয়ে বাংলাদেশ নামার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটা না হয়, শরীফুল ইসলাম বাংলাদেশের একাদশে আসতে পারেন, এবাদত হোসেন হয়তো ড্রপ হতে পারে, যেমনটা আমরা আসলে অনুশীলন দেখে বুঝতে পেরেছি। সঞ্জনা, মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এসব তথ্য আমাদের দেওয়ার জন্য। এবং তানজিদ তামিমের জন্য আসলে এই টেস্টটা মিস তিনি করতে চাইবেন না, এমনটাই তিনি আশা করবেন। আশা করি তিনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ মারুফ, যুক্ত হওয়ার জন্য।